দেখতে পাচ্ছেন তাসনিম যারা কিন্তু এখানে যারা স্কুল কলেজ পুরো শিক্ষার্থী আছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা জানেন আমরা সকালে আপনার পাহাড়ের মাজার জিয়ারত করেছিলাম। আপনাদেরকে আপনার পাহাড়ের কথা স্মরণ আছে? আপনার পাহাড়ের রক্ত আমাদের শরীরে আছে। বাংলাদেশে যতদিন আপনার পাহাড়ের সৈনিকরা জীবিত থাকবে ততদিন আমাদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে। আমাদের বাংলাদেশ রক্ষার দায়িত্ব আপনাদের এই কুষ্টিয়ার সন্তান আপনার ফাহাদকে খুনি হাসিনার তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ রাতে রাদারে বুয়েটের তিতুমিল হলে সারা রাত নির্যাতন করে তাকে মেরে ফেলেছিল। আমরা সেই রক্ত ধারণ করি, সেই রক্তের ধারাবাহিকতায় ধারণ করে যারা আমাদের আপনার খুন করেছিল, শহীদ করেছিল, আমরা তাদেরকে ওই পারে পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা তাদেরকে বিচার করতে হবে।
বাংলাদেশের সংস্কার করতে হবে, এই দাবি নিয়ে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি। আমাদের একটি নতুন সংবিধান বানাতে হবে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য, কুষ্টিয়াবাসীর উন্নয়নের জন্য, কুষ্টিয়াবাসীর স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে কুষ্টিয়াকে কিভাবে একটি আমরা আদর্শ নগরীতে তৈরি করতে পারি সেই বিষয়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক নয়ন আহমেদ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা জানেন এই জুলাই আন্দোলনে কুষ্টিয়া একটা দুর্গ ছিল, ছিল না? আমরা কি হানিফকে তাড়াতে পেরেছি? আমরা কামারুল সন্ত্রাসীকে তাড়াইতে পেরেছি? আমরা আতাউরকে তাড়াতে কি পেরেছি? হ্যাঁ, ভবিষ্যতে যদি কোনো নব্য জাতিবাদী হওয়ার চেষ্টা করে আমরা কি তাদেরকে রুখতে পারবো? ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো জাতিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হতে পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, থাকবো না? ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা আপনার সাহায্যে স্মরণ করি, আমরা মরণকে ভয় পাই না, আমরা চাঁদাবাজদেরকে ভয় পাই না, আমরা সিন্ডিকেটকে ভয় পাই না। যদি ফেসিবাদী ব্যবস্থার পক্ষে, মুজিববাদের পাহারাদারের পক্ষে কোনো দল কাজ করে, কোন পক্ষ কাজ করে, বাংলাদেশের তরুণ যে জনসাধারণ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ ফাইট হবে। আমরা কোনো চাঁদাবাজদেরকে ছাড় দেব না, আমরা সিন্ডিকেটকে ছাড় দিব না, আমরা সন্ত্রাসকে ছাড় দেব না। আপনারা জানেন কুষ্টিয়ায় একটি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে এখনো তার যে প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীদের শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবের অগ্নিকন্যা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিবা। হ্যালো হ্যালো শহীদ আবরার ফাহাদের কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা যে নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রায় নেমেছি
কি আমরা কি আর কোনো এস্টাবলিশমেন্ট ভয় পাই? আমরা কি গণহত্যাকারী হাসিনার বিচার চাই? আমরা কি নতুন বাংলাদেশ চাই? শহীদ আফরার ফাহাদের কবরের মাটির শপথ, আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করে তুলব। শহীদ আফরার ফাহাদের বাংলাদেশ করে তুলব। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, জালালউদ্দিন জিন্দাবাদ, 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 এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা যারা এখানে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন, আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। প্রিয় কুষ্টিয়াবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু নেত্রী নুসরাত তাবাসসুম। আসসালামু আলাইকুম কুষ্টিয়াবাসী, সবাই কেমন আছেন? বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন। আপনাদেরকে জানাই লাল সালাম এবং ধন্যবাদ। এই কুষ্টিয়ার বুকে জন্ম নিয়েছিল শহীদ আফরার ফাহাদের মতো কৃষ্টি সন্তান। আপনারা কি চেনেন তাকে? আজকে আমরা এখানে শহীদ আফরার ফাহাদের কবর জিয়ারত করে এসেছি। শহীদ আফরার ফাহাদের বাবা মার কাছে দোয়া এবং সালাম চেয়ে এসেছি। আমরা কথা দিয়ে এসেছি কুষ্টিয়ার ঘরে ঘরে আপনার জন্ম নেবে, নেবে কিনা? আমরা সবাই আপনার ফাহাদের মতো কুষ্টিয়া এবং বাংলাদেশকে ভালোবাসবো, বাসবো কিনা? এই কুষ্টিয়া থেকে, এই বাংলাদেশ থেকে আমরা সকল দুর্নীতিবাজ এস্টাবলিশমেন্টকে উপড়ে ফেলে দিয়ে এসেছি বর্ডারের ওই পাশে। এখন হাসিনা কোথায়? আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা, নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করবো, করবো কিনা? আমরা নতুন কোনো চাঁদাবাজকে জায়গা দিব? আমরা কুষ্টিয়ার রক্ত আর কাউকে শুষে খেতে দিব? এই কুষ্টিয়াতে মেডিকেল কলেজের কাজ চালু হওয়া লাগবে। আমার কুষ্টিয়ার রাস্তাঘাট সংস্কার হওয়া লাগবে, লাগবে কিনা? আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের চেষ্টা করা হবে, আমরা কুষ্টিয়াতে সেগুলোর প্রতিহত করবো, করবো কিনা? এই কুষ্টিয়া সবসময় বিপ্লবী ছিল। এই কুষ্টিয়ার মাটিতে আজকে বাংলাদেশের জুলাই বিপ্লবের নায়কেরা এসেছে। আমরা তাদের আদর্শ বুকে নিয়ে সামনের বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি, নিচ্ছি না? আমরা শপথ নিচ্ছি না? এই ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি, আপনার সালামে সরানে, শহীদ স্মৃতি সরানে, আবুল সাইদ সরানে, লাউ 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 সালাম, আদার সালাম লাউ সালাম, লাউ 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 সালাম, লাউ 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 সালাম, লাউ 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 সালাম, শহীদ সবুজ লাউ সালাম, লাউ 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 সালাম, শহীদ ইয়ামিন লাউ সালাম। আমরা এই কুষ্টিয়ার বুকে আজকে শহীদ পরিবারদের কথা দিয়েছি। যত খুনি, পুলিশ, খুনি, সন্ত্রাসীরা রয়েছে আমাদের এই কুষ্টিয়ার মাটিতে তাদের বিচার হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, থাকবেন তো? ইনকিলাব, 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 এনসিপি, 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 এনসিপি। আমরা আমাদের বক্তব্যমালার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু দুটি কথা আর অপেক্ষা নয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
আপনারা যার স্লোগানে মুখরিত হয়েছিলেন, যার আহ্বানে আপনারা 3 তারিখে শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশের যুগান্তকারী এক দফা দাবি ঘোষিত হয়েছিল। 5 তারিখে রাজপথে আপনারা নেমে এসে যার আহ্বানে খুনি হাসিনা এই কুষ্টিয়ায় জুলাইখানে আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত এই কুষ্টিয়ায় শহীদ আফরার ফাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আফরার ফাহাদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আফরার ফাহাদের উত্তরসূরি কুষ্টিয়াবাসী, সেই শহীদ আফরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবেই বলেছি, শহীদ আফরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ বন্ধী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আফরার ফাহাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আফরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফরার ফাহাদকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আফরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফরার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফরার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, যখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো, শহীদ আফরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আফরার ফাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সালাম রাখবেন। আপনাদের এলাকার সন্তান নুসরাত তাবাসসুম গণঅভ্যুত্থানের সময় ডিবি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 6 দিন এই ডিবি অফিসে এই নুসরাত আটকা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেক কৃতি সন্তান আমাদের নয়ন ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে আরো শ্রমিক ইউনিয়নের, যুব শক্তির, এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, যারা আজকের কর্মসূচি সফল করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি, আহত যোদ্ধা রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকে এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাল্লাহ 64 জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব। ইনকিলাব ইনকিলাব, শহীদ শহীদ আফরা, শহীদ শহীদ ইয়ামিন, শহীদ আবু সালামে, ভয় করি না মরণে, ইনকিলাব ইনকিলাব। সাংবাদিক বৃন্দ এবং কুষ্টিয়াবাসী, আমাদের পরে পদযাত্রা মেহেরপুরে অনুষ্ঠিত হবে। বিকাল 5টায় হওয়ার কথা, একটু লেট হতে পারে। আপনাদের সেখানে আমার নিছি রে ভাই, আমি দিব আপনাকে। ভিডিওটা ভিডিও হয়েছে। কুষ্টিয়া থেকে মেহেরপুর যাচ্ছি ভাই, আমি নিয়ে নেই, নিয়ে সরে দিই।